টি-20 বিশ্বকাপের যে স্কোয়াডে বাংলাদেশের ক্রিকেটাররা রয়েছেন, বিশেষ করে সাইফ হাসান এবং নুরুল হাসান সোহান, এই দুইজন ক্রিকেটারের কেউই বিপিএল এ ফর্মে নেই। বাকি যে ক্রিকেটাররা রয়েছেন তারা মোটামুটি খেলছেন, কিন্তু সাইফ এবং নুরুল হাসান সোহান তারা কেউই ফর্মে নেই। সাইফ হাসান 7 ম্যাচ খেলে মাত্র 48 রান করেছে, অপরদিকে নুরুল হাসান সোহান 6 ম্যাচ খেলে মাত্র 30টা রান করেছে। এরকম পারফরমেন্স নিয়ে তারা বিশ্বকাপে যে কি করবেন? অপরদিকে বিপিএল এর মঞ্চে এখন পর্যন্ত নাজমুল হোসেন শান্ত টপ রান স্কোরার, এরকম একজন ক্রিকেটার যে অভিজ্ঞতা আছে নাজমুল হোসেন শান্তর, সে বিশ্বকাপের স্কোয়াডে নেই। কিন্তু সাইফ হাসান দুর্দান্ত ফর্মে ছিলেন, হঠাৎ করে সেই সাইফ হাসানের কি হলো আমরা বুঝতে পারলাম না। এই দেখে ওপেনিং এ নামায়, তাকে আবার 4 নম্বরে নামায়, 3 নম্বরে নামায়, তার ব্যাটিং অর্ডার পজিশনটা একেবারে যাচ্ছে তাই অবস্থা। আমরা এর আগে দেখেছিলাম সৌম্য সরকারকে এরকম করেছিল, ওপেনিং ক্রিকেটারকে ফিনিশার বানাতে গিয়ে সৌম্য সরকার হারিয়ে গিয়েছিল। সাইফ হাসানের ক্ষেত্রেও কি তাই হচ্ছে? বিপিএল এ 7 ম্যাচে মাত্র 48 রান করেছে সাইফ হাসান। এই 7টা ইনিংসের ভিতরে তিনি এক একবার এক এক জায়গায় এক এক পজিশনে খেলেছেন। অপরদিকে নুরুল হাসান সোহানের ক্ষেত্রেও তাই, কখনো 4 নম্বরে, কখনো 6 নম্বরে, কখনো 7, কখনো 5। 6 ম্যাচ খেলে মাত্র 30 রান। অপরদিকে নাজমুল হোসেন শান্ত 293 রান করেছে এবারের বিপিএল এ, একটা সেঞ্চুরি রয়েছে, 50 রয়েছে। দুর্দান্তভাবে বিপিএলটা খেলছে নাজমুল হোসেন শান্ত, তার ব্যাটে 4 ছক্কার ফুলঝুরি ঝরছে। নাজমুল হোসেন শান্ত কি শেষ পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াডে ঢুকে যেতে পারবেন? এখনো বাংলাদেশের হাতে সুযোগ রয়েছে বিশ্বকাপের স্কোয়াড পরিবর্তন করার। যদি এমনটা হয়, শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপের স্কোয়াডে ঢুকে যেতে পারেন, বা বাংলাদেশের সিলেকশন প্যানেল বিশ্বকাপের স্কোয়াডে নাজমুল হোসেন শান্তকে ঢুকাতে পারে। কারণ নুরুল হাসান সোহানের ফর্ম নেই। এরকম একজন ক্রিকেটারকে বিশ্বকাপে নিয়ে যে কি করবেন আপনি? সাইফ হাসানেরও ফর্ম নেই, অথচ তিনি দলের ভাইস ক্যাপ্টেন।